পারফরমেন্স ইন্ডিকেটর সেখানে ব্যবহার করা হয় না, সেখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো ব্যবহার করা। আমরা মনে করি যে এক্ষেত্রে 180 দিনের ভিতরে যদি করণীয় হয় তাহলে পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সাথে বিপিডিবি এবং মিনিস্ট্রি মিলে একটি স্পেসিফিক পারফরমেন্স ইন্ডিকেটর দরকার। কেন এই যে অকশনগুলো হচ্ছে, এই অকশনগুলো অনেক ক্ষেত্রেই যথাযথভাবে পারফরমেন্স ইন্ডিকেটর সেখানে ব্যবহার করা হয় না, সেখানে পারফরমেন্স ইন্ডিকেটরগুলো ব্যবহার করা। একই সাথে প্রকিউরমেন্টের একটা গাইডলাইন দরকার রয়েছে, সেই প্রকিউরমেন্ট গাইডলাইনগুলো যাতে এখানে ব্যবহার করা হয়। এবং ইগুলো প্রকিউরমেন্টের জন্য যে টেন্ডারের যে প্যাকেজগুলো, এগুলোকে আরো ছোট করে নিয়ে আসা, 100 মেগাওয়াট থেকে সরে এসে এগুলো 50 বা 75 মেগাওয়াটে ছোট ছোট প্যাকেজে নিয়ে আসা। এবং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের যে থ্রেশহোল্ড, এটিকে $1 মিলিয়ন থেকে কমিয়ে এনে 0.1 বা 0.15 মিলিয়ন পার মেগাওয়াটে এটিকে নিয়ে আসা, যাতে করে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারাও যাতে এই ধরনের বিডিং এ অংশগ্রহণ করতে পারে, সেই জায়গাটিকে আমরা এখানে গুরুত্ব দিতে বলছি। এনার্জি ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বিএনপি এখানে বলেছে যে তারা সুকুক বা গ্রিন বাংলাদেশ বন্ডকে তারা গুরুত্ব দিতে চান এবং এখানে প্রায় 50,000 কোটি টাকার একটি ফান্ড তারা গড়ে তুলতে চান 2030 সালের ভিতরে। দেখুন, সুকুক বন্ড নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু পূর্ববর্তী সরকারের, প্রতিদ্বন্দ্বী সরকারের সময়কালে সুকুক বন্ড নিয়ে যা হয়েছে সেটি যেন আবার নতুন করে পুনরাবৃত্তি না হয়, আবার এটি যেন আবার নতুন করে অর্থ তুলে নেওয়ার জন্য আবার কোনো মেকানিজম না হয়, সেই জায়গাটিতে আমরা সতর্ক থাকতে বলবো। সুতরাং ফাইন্যান্সিং এর জন্য পুঁজিবাজার ব্যবহার করা, বন্ড মার্কেট ব্যবহার করা, সেটা ইতিবাচক, কিন্তু সেটিকে যাতে কোনোভাবেই পূর্ববর্তী সরকারের মতো করে এখান থেকে অর্থ তুলে নেওয়ার জন্য বা বাধ্য করা বিভিন্ন ধরনের এজেন্সিকে এই বন্ডের এই কেনা, শেয়ার কেনা, সেটির মতো যাতে কোনো একটি কাঠামো না নেয়, সেদিকে নজর দিতে আমরা অনুরোধ করব।